সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো খাওয়ার বেড়ে নিয়েছি। কালকে রথমেলা থেকে যা যা এনেছিলাম কিছুই খাওয়া হয়নি, কারণ অনেক রাত্র এসেছিলাম তো তার জন্য। এখন সকালবেলা চা করেছি আর এই কালকে রাতে যা যা এনেছি এগুলো নিয়ে খেতে বসেছি। ওদেরকে খেতে দিয়েছি, দিয়ে তারপর আমিও নিয়ে বসলাম। খুরমা, কাটা নিমকি আর জিলেপি নিয়ে বসার সাথে সাথেই ছোটো সোনা দেখো কি করছে। সবার প্রথমে কিন্তু জিলিপিটা হাতে নিল, নিয়েই সোজা মুখে। আর যেহেতু এই জিনিসটা অনেক মিষ্টি, তো বাচ্চাদের মুখে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো সেটাকে নিয়ে একটু মুখে নিয়ে পুরো তো খেতে পারলই না, একটু চাটাচাটি করলো, তারপর আমি নিয়ে খেয়ে ফেলেছি। তারপর দেখো এদিকে বিছানা তোলা হয়ে গেছে, আর বড় ছেলে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি, সুকেসে ভরে রাখবো। কালকে যেহেতু রথমেলাতে শুধু পড়ে গেছে আর এসেছে, তো তার জন্য সেটা আর ধোবো না। সারা রাত তো ফ্যানের নিচে মেলে রেখেছিলাম, আর এখন ভাঁজ করে নিয়েছি ঢুকিয়ে রাখার জন্য। তারপর কাপড় ধুতে গিয়ে দেখি স্রাপের ডিব্বাতে স্রাপ নেই। তারপর কী করলাম, একটা প্যাকেট বার করে কেটে স্রাপ ঢেলে নিচ্ছি, কারণ স্রাপ ছাড়া কি আর কাপড় ধোয়া হবে? তো তার জন্য ভাবলাম যে স্রাপটা প্যাকেটটা কেটে ঢেলে নিই, নাহলে কাপড় কী করে ধোবো। তারপর কাপড় ভিজিয়ে রেখে এসে ভাবলাম যে এই চাউলের গুঁড়াটা ভেজে ডিব্বাতে ঢুকিয়ে রাখবো। তো ভেজে নিয়েছি, ভেজে একটু ঠান্ডা হতে দিয়েছি, তারপর ডিব্বাতে ঢুকিয়ে রাখলাম। এদিকে দেখো আমি স্নান করতে যাব। তারপর এই যে ছোটো সোনা ঘুম পাচ্ছিল, তো আমি তো নিতে পারছি না। এখন আমি যদি নিই তো আমার কুলের থেকে নামবেই না। তো বড় ছেলে নিয়ে এইভাবেই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। খুব সুন্দর করে কিন্তু ওর সাথে ঘুমিয়ে যায়, ও কুলে নিলে কিন্তু ঘুমিয়ে যায়। অনেক সময় কিন্তু ও রাখে। আর দেখতে পেয়েছো কীভাবে ওর দাদা ভাইয়ের কুলে একদম লেগে শুয়ে আছে। তারপর কিন্তু একদম ঘুমিয়েও গেছে। বিছানাতে ও সুন্দর করে ঘুম পাড়িয়ে একদম কাঁথা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। আমি স্নান করে এসে দেখি ও পুরো ঘুম। আজকে দেখো স্নান টান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। আর কালকে মেলা থেকে ঠাকুরের ফটো এনেছি, তো এই যে দেখো ঠাকুরের ফটো। আজকেই প্রথম আমি এই আমাদের গুরুদেবের ভোগ জল দিচ্ছি গুরুদেবকে, বা গুরুদেবের সেবা করছি। তো আমার এক্সট্রা 4টা ফটো দরকার, তো সেটা তো পেলাম না, একটা ফটোই বর্তমান নিয়ে এসেছি। তো সেটার সামনে কিন্তু জল ভোগ দিয়ে দিচ্ছি, আর বাটাতে তো ফুল দিতে হয়, তো সেটাই সাজিয়ে দিচ্ছি। আর গুরুদেবের ফটোটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিও যে ফটোটা কেমন হয়েছে। আমাদের অনেক গুরু ভাই বোনেরা আছে, আমি দেখি ওরা কিন্তু অনেক সুন্দর করে পুজো করে। আমার পুজোটা কেমন হয়েছে আমাকে একদম কমেন্টে জানাতে ভুলো না, একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। সুন্দর করে আমি আমার মতো করে যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী ঠাকুরের জল ভোগ দিয়ে দিয়েছি। আর রোজকার মতো মা দুর্গারও জল ভোগ দিয়ে পুজোটা করে নিচ্ছি। করে যখন একটা আসন আনতে পারবো, তখন ভালো করে ঠাকুরের ফটো দিয়ে সুন্দর করে সাজাইয়ে পুজো দেব। এখন যতটুকু পেরেছি, একটা হোয়াইট কালারের কাপড় ছিল, সেটার উপরেই ঠাকুরের ফটো পেতে তারপর পুজোটা দিয়ে নিয়েছি। পুজো টুজো দিয়ে এদিকে দেখো ভাত রান্না করব, তো তার জন্য চাউল ভিজাবো। তো 3 চাউল রাখি, তো সেটাই রাখছিলাম। রেখে চাউল একবার ধুয়ে নিয়েছি, আর একবার জল দিয়ে রেখে দিলাম। এদিকে দেখো বাসন টাসনগুলো যে সকালে চা খাওয়ার ধুয়ে রেখেছি, সেটাই আবার গুছিয়ে নিচ্ছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর তক্সা বাবা গেছে বাজারে, বাজার থেকে যা আনবে তাই আর কি বানানো হবে। নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। এদিকে দেখো আমি তো পুজো টুজো দিয়ে দিয়েছি। পুজো টুজো দিয়ে এখন দেখো সেটা চলে এসেছি রান্নার এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর তক্সা বাবা দেখো মাছ এনেছে, তো এখন মাছ ভাজা করব। আর মাছের ডিমও এনেছে, এই যে দেখো আমি বলেছিলাম মাছের ডিম আনতে, মাছের ডিম দিয়ে ভাত কেরালা ভাজি করব।
মাছের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত কেরেলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে আমার, অনেক দিন যে খাই না, তো বললাম যে মাছের ডিম নিয়ে আসতে। তো মাছের ডিম নিয়ে এসেছে, এখন মাছ ভাজবো, তারপর মাছের ডিম ভাজবো। আর এদিকে দেখো এনেছে, এই যে দেখো ঢেঁকির শাক এনেছে, এই যে ঢেঁকির শাক ভাজা করব, ভাত কেরেলা মাছের ডিম দিয়ে ভাজা করব। আর এটা হলো গিয়ে কচু, এই কচুটা মাছ দিয়ে তরকারি করব, রসুন টসুন দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করলে কিন্তু আমার বেশ ভালো লাগে খেতে। তো চলো তোমরা পাশে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো মাছ টাছ ভাজার পর মাছের ডিমটা ভাজা করে নিচ্ছি। এতগুলো তেল দিয়েছি, কিন্তু দেখো কড়াইতে একদম তেলই দেখা যাচ্ছে না। মাছের ডিমে কিন্তু অনেক তেল লাগে। মাছের ডিম ভেজে ভাজা হচ্ছে, আর এদিকে মাছও ভেজে রেখে দিয়েছি। আজকে মাছ বেশি আনতে দিইনি। তারপর দেখো ঢেঁকির শাক কেটে রেখেছিলাম, তোমরা তো দেখতে পেয়েছো। এদিকে ঢেঁকির শাক করেছি, মাছের ডিম দিয়ে ভাত কেরেলা ভাজা, আর কচু দিয়ে মাছ দিয়ে তরকারি। 2 টুকরো পেঁয়াজও কেটে রেখেছি শাকের সাথে খাওয়ার জন্য, আর মাছের ডিম রেখে দিয়েছি এক্সট্রা করে খাবো। এদিকে ছোটো সোনার জন্য খাবার বানাবো, তার জন্য গরম জল করে নিচ্ছি। আজকে এই দেওয়ালটা পুরো ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপর হঠাৎ করে বাবা আসলো, তো বাবাকে আর ওকে খেতে দিয়েছি। সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে সন্ধ্যা দিতে। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, তো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু তপসী পাপা ঘরে ছিল, তো ওকে বলেছি যে তুমি একটু ভিডিওটা করে দাও, না হলে কিন্তু আমি তোমাদের সাথে এই সন্ধ্যা দেওয়াটা শেয়ার করতে পারি না। ও ক্যামেরা করে দিয়েছে বলেই কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম। তো এদিকে দেখো আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর আজকে সত্যি কথা মনটা অনেক ভালো, যেহেতু আমার গুরুদেবের ফটো আমি রাখতে পেরেছি আসনে, আর আজকে জল ভোগ দিতে পেরেছি বা পুজো দিতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না, কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আজকের জন্য ভিডিওটা রইল, টাটা।